আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। বাজার থেকে আর বেশি দামে না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারো খুব সুন্দর এই আলুর ঝুরি ভাজাটা বা আলুর ভুজিয়াটা। খেতে এতটাই লোভনীয় লাগে, শুধু চায়ের সাথে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। সাথে যদি থাকে এই রকম আলুর ভুজিয়া, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর বানানোটা তো এতটাই সহজ যে 10 মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মাত্র 20 টাকা খরচ করে 2 কিলো মতন এই আলুর ঝুরি ভাজাটা বানিয়ে নিতে পারো একদম বাড়িতে খুব সহজে। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করছি। শুরু করার আগে অনুরোধ জানাই, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি খোসা সমেত সিদ্ধ করেছি। তোমরা চাইলে এখানে খোসা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারো, তবে খোসা সমেত সিদ্ধ করলে কি হয়, আলুর মধ্যে বেশি পানিটা প্রবেশ করে না, বা আলুটা যখন ম্যাশ করা হয় তখন বেশি পানি পানি ভাব থাকে না বা প্যাচপ্যাচে করে না। তাই এখানে আমি আলু খোসা সমেত এখানে সিদ্ধ করেছি। সিদ্ধ করা হয়ে গেলে দেখো এখানে আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। তবে তোমরা চাইলে এখানে ম্যাশও করে নিতে পারো, তবে গ্রেট করে নিলে কি হয়, আলুর চাংসগুলো যেগুলো থাকে সেগুলো আর কি মিহি হয়ে যায় আর সব ভালোভাবে মিক্স হয়। তাই এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে ম্যাশারের সাহায্যে বা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। দেখো এখানে খুব সুন্দরভাবে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে তোমরা চাইলেও গ্রেট করে নিতে পারো। এখানে দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। ওদিকে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একটা স্টিনারের মধ্যে আমি দিয়ে দেবো বেসন। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এবার বেসনটা খুব সুন্দরভাবে চেলে নিতে হবে। এখানে বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এই পদ্ধতিটি বা এই স্টেপটি একদমই স্কিপ করা যাবে না, তাহলে দেখবে ঝুরি ভাজাটা একদমই ভালো হবে না। কেননা অনেক সময় বেসনের মধ্যে গোটা গোটা থাকে, তার জন্য আর কি ভালোভাবে হতে চায় না ঝুরি ভাজাটা। দেখো খুব সুন্দরভাবে এখানে আমি চেলে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু টেস্টের জন্য মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হিং। এখানে হিংটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে হিংয়ের ফ্লেভারটা এই ঝুরি ভাজার মধ্যে খুবই ভালো লাগে, তাই হিংটা দেওয়ারটা অবশ্যই চেষ্টা করবেন। আর যারা হিংয়ের ফ্লেভার পছন্দ করো না তারা স্কিপও করতে পারো। দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আবারও বলে রাখি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। এখানে আমি কালারের জন্য ইউজ করছি, তোমরা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু কম রাখবেন, কেননা বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না খেতে, তাই এখানে অল্প করে ব্যবহার করবেন। এবার দেখো খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি, আর হিঙের যে মোটা মোটা দানাগুলো ছিল সেগুলো আর ভালোভাবে চালা যাচ্ছে না, তাই একে আমি আর বেশি চালবো না, তাহলে দেখবো ঝুরি ভাজা বানাবার সময় এটা অসুবিধা হতে পারে। দেখো এখানে খুব সুন্দরভাবে মশলাটাও আমি চেলে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটা মিক্স করে আমি সাইডে রেখে দেবো। এর বেশি আমি অন্য কোনো আর ফ্লেভার অ্যাড করব না। বেশি ফ্লেভার অ্যাড করলে কি হয়, ভালো লাগে না অনেক সময়। দেখো আমি যে বেসনটা চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি এই আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেখানে দিতে থাকবো, আর অল্প অল্প করে মিক্স করতে থাকবো। একবারে আমি আলুর মধ্যে বেসনটা দিয়ে দেব না, আমি প্রয়োজন মতন অল্প অল্প দিতে থাকবো আর এটা মিক্স করতে থাকবো। একবারই দিয়ে দিলে কি হয়, তাহলে অনেক টাইট হয়ে যাবে, সেখানে কি হবে, পানি ব্যবহার করতে হবে এটা ডোটা বানানোর জন্য। যেখানে একদমই ডোটা বানাবার সময় পানি ইউজ করা যায় না, পানি ইউজ করলে কি হয়, একদমই ভালো হয় না ঝুরি ভাজাগুলো, তাই পানি ইউজ করব না। অল্প অল্প করে আমি বেসনটা দিতে থাকবো, আর এইরকম একটা শক্ত, না বেশি শক্ত না বেশি নরম একটা ডো তৈরি করে নিতে হবে। যেইভাবে রুটি বানানোর জন্য আমরা ডো তৈরি করি সেরকম একটা ঠিক ডো তৈরি করে নিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেমনটা হয়েছে। তবে এখন একটু হাতে লেগে লেগে যাচ্ছে। এইভাবে করে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল হাতের মধ্যে নিয়ে মেখে নিয়েছিলাম ডোটা। আবারও দেখো খুব সুন্দরভাবে তেলা ভাব এসে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। এবার আমি এখান থেকে দুটো লেচি কেটে নেব বড় বড় সাইজের। এবার এটা রেখে দেব। এবার চলে যাচ্ছি, আমি প্রথমে মেশিন দিয়ে বানাবো, তাই মেশিনের পদ্ধতিটি দেখাচ্ছি। আর তোমরা চাইলে এটা হাতেও বানিয়ে নিতে পারো। এখানে আমি হাতে বানিয়েও দেখাবো কিভাবে বানাতে হয়। প্রথমে আমি বানিয়ে দেখাচ্ছি মেশিনের সাহায্যে। যাদের এরকম বাড়িতে মেশিন অ্যাভেলেবেল থাকে তারা মেশিনের সাহায্যেও বানিয়ে নিতে পারো। দেখো মেশিনটাতে আমি এইভাবে করে তেল ব্রাশ করে নিচ্ছি। আর তোমরা চাইলে এই মেশিনটা অনলাইনেও পারচেস করে নিতে পারো, অনলাইনেও অ্যাভেলেবেল আছে। অনলাইনে খুব একটা বেশি দাম না, ওই 150 থেকে 200 টাকা মতন পড়বে। আর তোমরা চাইলে এমনি মার্কেট থেকে, লোকাল মার্কেট থেকেও কিনে নিতে পারো। দেখো এইভাবে করে ভালোভাবে খুব সুন্দরভাবে আমি
তেল ব্রাশ করে নিচ্ছি। আর যে ঝাঁঝরিটার মধ্যে বানাবো বা যে ছিদ্র একটা থাকে ওটা দিয়ে বানাবো সেটাতেও আমি তেল মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ছেদির মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারো, তবে আমি এখানে বাড়ির যে ছেদিটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। দেখো এবার ভালো করে আবারও আমি একটু বেশি করে তেল লাগিয়ে নিচ্ছি। আর যে ডোটা ছিল ডোটা এইভাবে করে একটু শেপ দিয়ে এর মধ্যে ভরে নেব। এবার ওপরের ঢাকনাটা লাগিয়ে নিতে হবে টাইট করে, খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে নিতে হবে। দেখো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। আবারও বলছি, আমি এখানে মেশিন দিয়ে প্রথমে বানিয়ে দেখাবো, তারপর দ্বিতীয় আমি কিভাবে মেশিন ছাড়া বানাতে হয় সেটাও বানিয়ে দেখাবো। আমি দুই ধরনেরই বানিয়ে দেখাবো এখানে। দেখো এখানে আমার লাগানো হয়ে গেছে ঢাকনাটা। এবার আমি এটাকে দেখাবো যে কত সুন্দরভাবে বেরোচ্ছে। এবার আমি চলে যাচ্ছি চুলার দিকে। চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। অল্প একটু ডো দিয়ে দেখো খুব সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে বলব উঠে এসেছে, তার মানে তেলটা ঠিক টেম্পারেচারে আছে। তেলটা বলে রাখি, না বেশি গরম আবার না বেশি ঠান্ডা, মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি গরম হলে কি হয়, এই যে ডোটা দেওয়ার সাথে সাথে বা ঝুরি ভাজাটা ভাজার সাথে সাথেই দেখবি কালার এসে গেছে, যেটা ভিতর থেকে একদমই ভালো হবে না। ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে কালার এসে যাবে। ভিতর থেকে কাঁচা রয়ে গেলে ওটা মুচমুচে হবে না বা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন না। তাই এইভাবে করে একটু তেলটা মাঝামাঝি রেখে গরম করতে হবে। আর যদি বেশি ঠান্ডা থাকে তেলটা, তাহলে ভিতরে কি হবে, এই ঝুরি ভাজাগুলো তেলগুলো টেনে নেবে, একদমই ভালো হবে না, তেল চিপচিপে ভাব এসে যাবে। আর একটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখলে একটা তেল চিটে গন্ধ এসে যায়, তাই বেশি দিন স্টোর করা যায় না। তাই এইভাবে মাঝামাঝি গরম রেখে আমি তেলটা চেক করে নিয়েছিলাম। এবার দেখো এর মধ্যে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ব্যাটারটা দিয়ে বা ডোটা দিয়ে ভেজে নিয়েছি। আরও একবার আমি দেখিয়ে দিই। দেখো তেলের মধ্যে আমি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাতটা এইভাবে করে দিয়ে দেব। কিভাবে দিচ্ছি বলে তো বোঝানো যাবে না, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে, একটু সময় ধরে লালচে করে একটু ভেজে নিতে হবে। নাহলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজতে গেলে কি হবে, ওপর থেকে আবারও বলছি যে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন না। দেখো এটা দেওয়ার সাথে সাথে কত বুজবুড়ি কাটছে বা ফেনা ফেনা হয়ে উঠছে। আর যখন দেখবে এটা ক্রিস্পি বা ভাজা পুরোপুরি হয়ে যাবে, কালার এসে যাবে, তখন দেখবে একটা ক্রিস্পিনি ভাব এসে যাবে। আর যে বুজবুড়িগুলো কাটছিল বা বলবগুলো কাটছিল সেগুলো দেখবে কম হয়ে যাবে, একদম মনে হবে যেন তেলটা ঠান্ডা হয়ে গেছে। তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তবে বেশি একটা খুব সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবে কি ভাজা হয়ে যায়। দেখো মেশিনের সাহায্যে তো প্রথমে ভেজে দেখিয়ে দিলাম, এবার আমি হাতের সাহায্যে ভেজে দেখাচ্ছি। দেখো আমি এখানে এই গ্রেট করাটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু ডো দিয়ে এইভাবে করে গ্রেট করে নেব। তবে এটা ছোট ছোট হবে, ওই রকম গোল বা ওই রকম বড় বড় হবে না, আর একটু মোটা মোটা হবে। তবে টেস্টে কোনো ফারাক নাই, টেস্টে একই ধরনের লাগবে, খেতে একই ধরনের। যে হ্যাঁ এটা অন্য রকম ফ্লেভার লাগবে তা না, ফ্লেভার একই লাগবে, বাস দেখতে একটু অন্য লাগবে। দেখো এইভাবে করে দিয়ে আবারও আমি এটা ভেজে দেখিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তোমরা মেশিন ছাড়াও এইভাবে ভেজে নিতে পারো। এবার দেখো এগুলোকেও আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এগুলোকে দেওয়ার পরে একটু ছাঁচড়ির সাহায্যে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একে অপরের সাথে না লেগে থাকে আর যেন ছেড়ে যায়। দেখো এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দোকানের মতন একটু বানানোর জন্য আরও কিছু অ্যাড করব। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা চিনেবাদাম। এখানে পরিমাণ মতন কাঁচা চিনেবাদামটা নিয়ে নিতে পারো, তবে তোমরা চাইলে স্কিপও করতে পারো। তবে বাদামটা দিলে কি হয়, ঝুরি ভাজার মধ্যে ভালো লাগে খেতে, তাই এখানে আমি ঝুরি ভাজাটা ইউজ করছি। এখানে আমি স্টিনারের মধ্যে প্রথমে দিয়েছিলাম বাদামটা ভাজার জন্য, তবে স্টিনারের মধ্যে জায়গা হচ্ছিল না বা ভালোভাবে ভাজা হচ্ছিল না, তাই আমি কড়ার মধ্যে আবারও ঢেলে নিয়েছি। এবার এটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত বাদামগুলো ভেজে নেব। দেখো এখানে খুব সুন্দরভাবে কালার চলে এসেছে আর একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে এসেছে। এইভাবে আমি তুলে নেব বাদামগুলো সব একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখো এখানে ফ্লেভারের জন্য আরও একটু কিছু অ্যাড করব। তার জন্য দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে কড়ি পাতা, বেশ 10 থেকে 12টা কড়ি পাতা নিয়ে এইভাবে করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে।
কড়ি পাতাগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা 4 থেকে 5টা ডান্ডি সমেত আমি দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকেও একটু লালচে করে ভেজে নেব। এটা করাটা পুরোপুরি অপশনাল, তবে তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, আবার চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারো। দেখবে এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। দোকানের কেনা থেকে এর স্বাদটা যেন একেবারেই আলাদা ধরনের, খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে আর তো আশা করি দোকান থেকে কিনে খাবেন না। দেখো এইবার আমি এখানে সব ভাজা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, একদম বাজারের কেনার দোকানের মতনই লাগবে। এখানে সবগুলো ভেজে দেখিয়ে দিয়েছি। এবার দেখো এগুলোকে এবার মিক্স করে নেওয়ার পালা। তার আগে দেখিয়ে দিই যে কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে। দেখো একেবারে দোকানের মতন দেখতে লাগছে না, আর এতটাই মুচমুচে যে হাতে ধরার সাথে সাথেই একদম মুচমুচে ভাবটা লেগে গুঁড়ো হয়ে যাচ্ছে। হাতের মধ্যে ধরতেই পাচ্ছি না আমি ভালোভাবে, তার আগেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আর দেখো আওয়াজটা শুনে আশা করি বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। একটু সময় ধরে ভাজার চেষ্টা করবে, তাহলে দেখবে কি খুব সুন্দর মুচমুচেও হবে, আর এটা দীর্ঘদিন পর্যন্ত স্টোরও করে রাখতে পারবে। আমি তো এটা বানিয়ে বেশ 2 থেকে 3 মাস পর্যন্ত অনায়াসে রেখে দিই। আমি যখনই বানাই একটু বেশি করে বানিয়ে রাখি। যখনই কিছু মুখরোচক সন্ধ্যার সময় খেতে ইচ্ছা করে, চায়ের সাথে জাস্ট এটা নিয়ে একটু বসে পড়লেই হয়। খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো। দেখো হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, তবে খুব একটা গুঁড়ো করব না বা খুব একটা ভাঙবো না, একটু ছোট ছোট করে নেব। এবার দেখো ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ বা 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে যেহেতু আমি লবণ অ্যাড করেছি তাই বিট লবণটা বেশি ইউজ করব না। আর দিয়ে দেবো চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। এবার দেখো সব কিছু দিয়ে ভালোভাবে এইভাবে করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেব, যাতে ভালোভাবে ফ্লেভারটা সব ঝুরি ভাজার মধ্যে অ্যাড হয়ে যায়। আর দেখো কত সুন্দর, কতটা আওয়াজ হচ্ছে, আশা করি দেখে নিশ্চয়ই তো বুঝতেই পারছো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর খাস করে বলা লাগবে না, কেমন হয়েছে জানাতে ভুলো না। এই পর্যন্ত যারা রেসিপিটি দেখে নিয়েছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কেমন হয়েছে কিন্তু জানাতে আবারও বলছি ভুলবে না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো আমি প্লেটের মধ্যেও সার্ভ করে দেখিয়েছি। একদম সহজভাবে দোকানের মতন বাড়িতেই তৈরি করে নিতে পারো। আল্লাহ হাফেজ।